আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি জান্নাত ডেইলি কুকিং চ্যানেলে। আজকে চলে আসলাম অসাধারণ দেখতে একটি ইউনিক রেসিপি নিয়ে। এই নাস্তাগুলো দেখতে যেরকম সুন্দর হয়, খেতেও কিন্তু তেমনই অসাধারণ। এমনকি আপনারা ঘরে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারবেন। এই রেসিপিটি তৈরি করে নেওয়ার জন্য আমি প্রথমেই একটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার এগুলোকে একটু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি 1 কাপের মতো ময়দা অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি প্রথমে 1/2 কাপ ময়দা দিয়ে দিয়েছি, পরে আর 1/2 কাপ দিচ্ছি। দিয়ে ভালোভাবে এটিকে মধ্যে নিয়ে একটি সুন্দর সফট ডো তৈরি করে নিতে হবে। আমার ডোটি পারফেক্টভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এটিকে আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। ফিরে এলাম 10 মিনিট পর। ডোটিকে নিয়ে এখন আমি একটি সুন্দরভাবে রুটি বেলে নিচ্ছি। আমি ময়দা দিয়ে রুটিটি বেলে নিচ্ছি। এই নাস্তাগুলো তৈরি করে নেওয়া কিন্তু অনেক সহজ, আর অল্প সময়ের মধ্যে কোনো ঝামেলা ছাড়াই নাস্তাগুলো খুব সহজেই তৈরি করে নেওয়া যায়। রুটিটি আমি বেশি মোটা করেও বেলবো না, আবার বেশি পাতলা করেও বেলবো না। একটি মিডিয়াম সাইজের রুটি বেলে নিচ্ছি। আমি সাইজে অনেকটা বড় করে একটি রুটি বেলে নিয়েছি। এবার একটি ছুরির সাহায্যে রুটিটিকে কেটে নিচ্ছি। আমি কিভাবে রুটিটিকে কাটতেছি সেটি আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমি এইভাবে সবগুলোকেই কেটে নিয়েছি। এবার নাস্তাগুলো কিভাবে তৈরি করে নিচ্ছি সেটা দেখিয়ে দিচ্ছি। আমি কয়েকটা একসাথে নিয়ে মাঝখানে একটু চেপে একটা পিন লাগিয়ে দিব। পিনটা আমি গরম তেলে দেওয়ার আগে খুলে নিব। আমরা কাপড় শুকানোর কাজে সাধারণত যে পিনটি ব্যবহার করি, আমি এখানে সেই পিনটি নিয়েছি। এই পিনটির সাহায্যে চেপে দেওয়ার কারণে এই নাস্তাটি তেলে দেওয়ার পর আর খুলে যাবে না, একটি সুন্দর ফুলের ডিজাইন হয়ে যাবে। এবার আমি পিনটি খুলে গরম তেলে নাস্তাটি দিয়ে দিচ্ছি। আমি আগে থেকেই চুলায় তেল গরম করে নিয়েছিলাম। চুলার আঁচটা আমি মিডিয়ামে রেখেছি। এবার নাস্তাটিকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার নাস্তাটি কিন্তু খুলে যায়নি। এটি খুব সুন্দর একটি ফুলের মতো আকার হয়েছে। এই নাস্তাটি 2-1 মিনিটের মধ্যেই ভাজা হয়ে যায়। আমার নাস্তাটি পারফেক্টভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি নাস্তাটিকে উঠিয়ে নিচ্ছি। দেখলেন তো কত অল্প সময়েই নাস্তাটি ভেজে নেওয়া হয়ে গেল। আমি একইভাবে সবগুলো নাস্তাই ভেজে নিয়েছি। এবার আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব।
আমি পরিবেশনের জন্য একটু সস নিয়ে নিয়েছি। সসগুলো একটি চামচের সাহায্যে নাস্তাগুলোর মাঝখানে লাগিয়ে দিচ্ছি। আমি সবগুলোতে একইভাবে লাগিয়ে দিচ্ছি। এই সসগুলো লাগানোর কারণে নাস্তাগুলো আরও দেখতে আকর্ষণীয় হয়। আশা করি রেসিপিটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। বাসায় অবশ্যই একবার হলেও রেসিপিটি ট্রাই করবেন। বাসার ছোট বড় সকলেই অনেক পছন্দ করবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। এরকম আরও নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন। ধন্যবাদ।